हे गाइस वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो आज तो হচ্ছে শিবরাত্রি, তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো এই জাস্ট আমি ঠাকুর ঘরে পুরো ঘরে শিবলিঙ্গটাকে সুন্দর করে পুজো টুজো দিয়ে এখন রেডি হয়ে পড়লাম। এখন যাব মন্দিরে। তো সকাল থেকে উপোস আছি, সোনার পাপাও উপোস, তো জলদি ছুটি নিয়ে এসেছে। তো ঠিক আছে, চলো আজকে একটা ছোটো মোটো ব্লগ শেয়ার করবো শিবরাত্রি উপলক্ষে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দেখতে থাকো, আই হোপ অনেকটাই ভালো লাগবে। তো এই যে আমি ছেলে আমি ঘরের পুজোটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে আর এই যে মিস্টার এখন পুজো দেবে। আর এখানে দেখো সমস্ত কিছু রেডি করে রেখেছি। এটা হলো ঘরের থালাটা, যেটা সবাই আমিও দিয়েছি, তারপর শাশুড়ি মাও দিয়েছে, এখন সোনার পাপা দেবে। আর কাকা শ্বশুরের জন্য আমি আলাদা করে ওখানে রেখে দিয়েছি। আর এখানে হলো মন্দিরে নেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। একটা গুটি এখন এসে দিছ চন্দন, চন্দনও যে পাটাটার উপরে আছে, হ্যাঁ এখানে উপরে লাগানো, একটু জল দিয়ে ও একটু ঘরে শিবলিঙ্গটাকে পুজো করে নিচ্ছে। আমাদের লিঙ্গটা অনেক ছোট, তার জন্য পুরো বেল ফুল ফল দিয়ে ঢেকে গেছে। রেডি হয়ে পড়েছি, ও ঝটপট রেডি মানে পুজো করে এরকম পারসাতে। তো ঝটপট পুজো করে পাঁচালিটাও পরে নিয়েছে, কোনোদিন পরে না, কিন্তু আজকে বলার সাথে সাথে পড়েছে। তো ঠিক আছে, চলো এখন বের হই। সোনা পাপাকে নেবো না, না দেখিয়ে যেতে হবে, কেন রুহি যাচ্ছে, যদি না নি ও বায়না করবে যাওয়ার জন্য। তো ঝটপট চলো বের হই। তো গাইস এই যে বের হয়ে পড়লাম। তো সোনাকে নিয়ে না কষ্ট লাগছে, নিতাম যদি রুহি না থাকতো তাহলে নিতাম, কেন দুজন ওখানে পারবো না, অনেক ভিড় থাকবে, প্লাস একদম রোডের সামনে আর কি মন্দিরটা, তার জন্য আর কি থাকুক। ওকে একদম দেখাই দিইনি, না হলে অনেক ঝ্যাং করতো যাওয়ার জন্য। এমনি তো ঘুরতে ভালোবাসে, তার মধ্যে দিদিকে নিয়েছি, ওকে নিয়ে নিই, এটা তো আরো বেশি বড় কথা হয়ে যাবে। ঝটপট গিয়ে পুজোটা দিয়ে আসি শান্তি মনে, যেটুকু পারবো শেয়ার করবো। পূজা করা হয়ে গেছে। তো এই যে ডোনা আন্টি আমাদের সাথেই আসবে বলেছিল, কিন্তু মানে সোনার পাপার মানে পাঁচালি পড়তে পড়তে একটু লেট হয়ে গেছে। তো আমি বললাম যে তুমি চলে যাও, আসার সময় একসাথে আসবো। তো সুন্দরভাবে পূজা করে নিচ্ছে, মানে জায়গাটা এত ছোট, অনেক মানে ভিড় হয়ে গেছে এই সময়টাতে, মানে মানুষ সব আসছে এক এক করে। তার রুহিও সুন্দর করে পুজো করে নিয়েছে। রুহি কি নিয়েছিস হাতে, দেখিয়ে দে কি নিয়েছিস। বুঝছে ঘোষ। তো ঠিক আছে, চলো এখন গিয়ে আগে সোনা পাপাকে একটু ফোঁটা নিয়ে নিয়েছি, সোনা পাপাকে লাগিয়ে দেবো। একটু প্রসাদ নিয়েছি, ওটাও খাইয়ে দেবো। ওকে না আনলে ভালো লাগে না, যদি সন্ধ্যার সময় আসি তখন নিয়ে আসবো। তো চলো পরে শেয়ার করছি যা হচ্ছে। ফোঁটা লাগানো, তো এই যে আমরা ঘরে এসে পড়েছি, এখন সোনা পাপাকে একটু ফুটু লাগিয়ে দেবো। এই আমি শান্ত, এটা আমি শোনো। আর এই যখন প্রসাদ দেবো না, গ্রেপস খেয়ে নাও, নন করো আগে, নন করো। হ্যাঁ এটা এটা নম করো, একটু নম করো, এটা নম করো একটু। ওলে বাবালে ঠাকুর, আরে খেয়ে না, খেয়ে দেখিয়ে দাও, খেয়ে দেখে গ্রেপসটা খেয়ে দাও।
সোনা পাপার হেয়ার স্টাইলটা তোমরা দেখে নিয়েছো, আমি শর্টসে একটা দিয়েছিলাম। তো এই যে ওর পাপাই কিন্তু হেয়ার স্টাইলটা করে দিয়েছে। দেখো কেমন লাগছে ওর গেট আপটা, জানিও। দেখো দেখো দেখো, শান্তি নেই শান্তি নেই। বেলিয়ানে বেলিয়ানে বেলি বাচ্চে বলা টেস্টি তেটি বলতো বলে ওম ওম বলে, দিদি ভাইও বলবে, বলে তো ওম নম নম শিবায় শিবাই বলো, শিবায় সব বলে, কিন্তু এখন বলছে না, ক্যামেরা অন করে সব। দেখো আমি তো এখন উপাস ভাঙ্গিনি, আমি একবারে রাত্রে যে পূজার খিচুড়িটা হয় ওটাই খাবো। তো মানে মন্দিরে গিয়ে পুজোর খিচুড়িটা খেয়ে উপাসটা ভাঙবো আর কি। তো এখন একটু কাঁচা চানাটা খাচ্ছি, আর এই যে জাহাজি কলা একটা খাবো। আর সোনার পাপা এই টিফিনে নিয়ে গেছিলো কাঁচা চানা আর জাহাজি কলাটা, তো একটু ছিল ওটাই আমি খাচ্ছি। তো এখন ফোঁটাটার অবস্থা নেই, পুরো গলে গেছে। তো মানে এখন আমার বিছানাটা দেখে বুঝতে পারবে যে পুরো গরম দিন ফিল হচ্ছে, রৌদ্রের তাপটা দেখো। আর কয়দিন পরে এই রুমে থাকাই যাবে না, মারাত্মক গরম থাকে আমার রুমটা, মনে হয় কি পুরো আগুনের গোলায় এসে বসে আছে নাকি এরকম লাগে, মানে মারাত্মক হিট হয়ে থাকে রুমটা। তো যতদিন ঠান্ডা দিন আছে অতদিন ভালো লাগে, গরম দিন আসবে যে ভাবতেই মানে যেন কান্দা, মানে আমার কিরকম জানি মন খারাপ হয়ে যায়, ভয় লাগে। কেন আমরা তো কষ্ট পাই, এর সাথে সোনা পাপারও অনেক কষ্ট হয়ে যায়, কেন গরম একদমই সহ্য করতে পারে না। তো ওই তো একটু চানাটা খাচ্ছি আর কলাটা একটু খাচ্ছি। তো সোনার পাপা সকাল থেকে উপোস ছিল, এগুলো টিফিনে নিয়ে গেছিলো। তো এসে স্নান করে ওই যে পুজো টুজো করে এখনও ভাতটা খেয়ে নিচ্ছে, তো সুন্দর করে মিটে গেছে। তো চলো, সোনার পাপা একটু খাবিয়ে দিচ্ছে, যদিও না খায়, মানে একটু খেলো অনেকটাই, তো একটু খাবিয়ে দিচ্ছে। তো আমি আর যাচ্ছি না আর কি রান্নাঘরে, শাশুড়ি মা সব কিছু সামলাচ্ছে। ও গাইস, আরেকজন না ঘুমিয়ে এখানে বল খেলছে, ওই যে ওকেও ঘুমাতে দেয়নি। না মাত্র এখন 4টা মতন বাজে, এত জলদি আজকে ঘুম ভেঙে গেছে ওর। মারো মারো বল মারো। হ্যাঁ ওর ব্যাট লাগবো, ও নোংরা লেগেছে, ওটা আবার মুছতে হবে। মা গো মা, এ বাহ আনো 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 বলো না, মারো 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 মারো, ইয়ে মারো। হে গাইস, তো সোনা পাপা ক্রিকেট খেলার পর তো আর কিছু ভিডিও শ্যুট করিনি, কেন ও না আজকে সারাদিন খেতেই চাইনি, কেন যেহেতু আমি ছিলাম না পাশে ওর, মানে আমি বসিয়ে খাওয়াতে আজকে ওরকম সময় হয়নি, প্লাস উপোস না ওরকম আমি ধ্যান দিতে পারিনি। তো সন্ধ্যার সময় আমি ওর জন্য একটা আলু তরকারি বানিয়ে ওকে খাওয়াতে বসেছিলাম, প্রায় 1 ঘন্টার উপর লেগেছে আমার ওকে খাওয়াতে। তারপর খাবি টাবি আবার পটি করলো, ওটা আবার পরিষ্কার করলাম। তো তারপর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আমি যেটা শিবকে ঘরে শিবলিঙ্গটাকে স্নান করিয়েছিলাম, ওখান থেকে আমি একটু দুধ রেখে দিয়েছিলাম, ওটা খেয়ে আমি উপাসটা ভাঙলাম। তো এখন যাব ওই যে মন্দিরে একটু খিচুড়ি খেয়ে আসবো। তো সোনাকেও নিয়ে যাব, কেন দিনের বেলা নিতে পারিনি, তো নিয়ে যাব এখন। তো ঠিক আছে চলো ঝটপট যাই আর খিচুড়িটা খেয়ে আসি, কেন শরীরে আর এনার্জি নেই, একদম ভালো লাগছে না। তো ঠিক আছে, বিশেষ করে ওর জন্যই যাচ্ছি বাইরে অল্প, কেন ওর খুশি হয় না তার জন্য। তো ঠিক আছে চলো বের হওয়া যাক। তাহলে ম্যাডাম দেশের রুমটা বন্ধ করে দাও। রুমাল লইছো একটা, রুমাল লইলো। আমরা কোথায় যাব? টাটা টাটা বলে দাও, বলে তো ওম নম শিবায় শিবায়। সবাইকে ফ্লাইং কিস করে দাও। এখনো ভিড়, বাবা নম করে দাও, নম করে দাও শোনো। কই ভাই, নম করে দাও, করে দাও, হ্যাঁ গুড বয়।
তো এইখানের পূজাটাই ওই সিধা সিধি মণ্ডপটাতে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। চলো খিচুড়ি খাবে? খেয়ে তো রাত্র জল ঢালে অ্যাকচুয়ালি শিবরাত্রিতে, কিন্তু আমি আর উপোস থাকিনি, কেন সোনা এত দিকদারি করছে তার জন্য আমি আর উপোস থাকলাম না। এরকম কারেন্ট নেই ধোকার, মানে কারেন্ট ছিল এতদিনই, এখন চলে গেছে। তো এদিকে অন্ধকার, কিন্তু আমরা এখানে ফ্ল্যাশ অন করে খিচুড়ি খাবো। পাপা তখন কই জ্ঞান 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 কই আমাকে অশান্তি করে ফেলেছিল সারাদিন, মানে উপাস থেকে মানে আমার বিপদ হয়েছে নাকি আজকে। পাতাটা এত পাতলা, ওই পাতলাটা মানে কি দিতেছে আচার দিতে কত শঙ্কর আচার দে। তো সারাদিনে এখন একটু খাবো খিচুড়ি। আচার খাবে না? আমরা খেয়ে উঠে গেছি, কিন্তু কারেন্ট এখনো আসেনি, কি কেটে রেখেছে না কি ভগবান জানে। আর সোনা পাপা তো ওরকম খাইনি, অল্পই খেয়েছে, মানে জাস্ট একটু নামমাত্র মুখে লাগিয়েছি। আর তো গাইস দেখো ওখানে কি সুন্দর পূজা হচ্ছে, ও যে ভিতরে যজ্ঞ হচ্ছে। আর তো এখন আমরা চলে যাব সোনার জন্য, এই যে পপকর্ন একটা নিয়েছি। গাইস এসে পড়লাম। তো এই ছিল শিবরাত্রির ব্লগ। সন্টু বুড়াকে দেখে নাও, এই যে মানে পপকর্ন খাচ্ছে। হ্যাঁ কই চুল না, এগুলো আমার সোয়েটারের সেগুলো ফাড়িগুলো, এই যে এইগুলো এগুলো লেগেছে, দেখেছো পুরো ক্লিয়ার কাট কথা বলতে, অনেক কিছু বলতে পারে এখন, কিন্তু মানে ব্লগ করি না, এই জন্য কিছুই শেয়ার করা হয় না। অনেক কিছু বলতে শিখে গেছে, একদম ক্লিয়ার কাট, মানে তোমাদেরকে পুরো বুঝিয়ে দেবে যে ও কি বলতে চাইছে। ওনা ওদিকে পপকর্ন খেতে ব্যস্ত, মানে এই মানে পপকর্ন চিপসটাও খুব বেশি ভালোবাসে। চিপস আর চকলেট আমরা ওরকম বেশি দিই না, ওই কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকলে দেখবে সবাই একটু একটু দিতে চায়, তো মানাও করা যায় না, কিন্তু সবাই বুঝে জিনিসটা, সবাই মানা করলে একটুই দেয়, বেশি দেয় না। তো আজকে আমরাই কি করলাম, একটু নিয়ে দিয়েছি। আর রাস্তাতে একটা আঙ্কেল পেয়েছিল, মিন্টু কাকু পেয়েছিল, ওকে চকলেট দেওয়ার জন্য বায়না করেছিল, তো মানা করেছি আর দেয়নি আর কি। তো যাই হোক এই ছিল আজকের ব্লগটা। তো চলো এখন আর শরীরে এনার্জি নেই, পরে সোনাকেও খাওয়াতে হবে। তো 8টার সময় গেছিলাম, 8:20 ঘরে এসে পড়েছি। উপোস মানে শিবের উপোস করলে নাকি ঘুমাতে পারে না, তো আমি ঘুমাইনি, ও মোবাইলে পুরো ব্যস্ত ছিল, মানে আমাকে কোম্পানি দিয়েছে। তো বিয়ের আগের মুহূর্তগুলো মনে পড়ে সত্যি, বিয়ের আগের যে এরকম উপাস থাকতাম সময়গুলো মানে অন্যরকমই ছিল, কিন্তু বিয়ের পরে সব কিছু যেন চেঞ্জ হয়ে গেছে। কিছু করার নেই, সময়ের সাথে সাথে সবটাই চেঞ্জ হয়ে যাবে। তো চলো ব্লগটা এখানে করে দিচ্ছি। আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই, খুব তাড়াতাড়ি আরেকটা সুন্দর ব্লগ আসতে চলছে আমাদের, যেটা একটা পাল্টন গ্রুপ ছিল, লাস্ট একজন জিগড়া বাকি আছে, ওর বিয়ে। কার বিয়ে তোমরা দেখলে বুঝতে পারবে, তোমরা চিনো ওকে, তোমরা আমার ব্লগে দেখেছো। হলদির থেকে মেহেন্দির থেকে সব কিছুই বলেছে, কিন্তু কোনটাতে অ্যাটেন্ড করতে পারি দেখি এখন, কেন কি বিকজ সোনাকে নিয়ে যেতে হবে না, সব কিছুতে ওকে ছাড়া তো যেতে পারবো না। তো যেটাইতে যাব তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। তো মনও খারাপ লাগছে, ও এখন মানে যেটা বিয়ের পর একটা বার্ডেন লাইফ হয়ে যায়, খুশির লাইফ তো থাকেই, কিন্তু তার সাথে সাথে অনেক বেশি রেসপন্সিবিলিটি এসে পড়ে। তো ওটাই মানে খারাপ লাগে যে মেয়ে লাইফটা চলে যাবে, এখন বউ লাইফটা এসে পড়বে। তো এটাই বলি যে সুন্দর করে কাটুক আর কি। তো যাই হোক আর কিছু কথা বলছি না, মানে কথা বলতে বলতে যে অনেক কিছু তোমাদের সাথে কথা বলিনি, কেন আজকাল ওরকম কথাই বলা হয় না তোমাদের সাথে, কেন ব্লগেই করি না ওরকম, একদম পারি না আজকাল ব্লগ করতে। দেখি আবার কখন কন্টিনিউসলি ব্লগ দিতে পারবো, যেদিন থেকে পারবো ওই দিনই শেয়ার করব। তো চলো অনেক বকবক করে নিয়েছি, এখানে এন্ড করে দিচ্ছি ব্লগটা। ফিরে আসছি বিয়ে বাড়ির ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বাই, গুড নাইট।